প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন 24 জুলাই 2025 সালে আপনার নিয়োগটি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কবে আবেদন এবং কীভাবে আবেদন করতে হবে, আবেদনটি কত টাকা, সব বিস্তারিত জানতে পারবেন। সো এখানে দেওয়া আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দিন বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণ দিন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী এবং অস্থায়ীভাবে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে পদে পার্শ্ববর্ণিত সত্র বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে https://dot.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হয়েছে। এখানে 18টি ক্যাটাগরিতে 190টি পদে বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা এখন দেখব। সো 1 নম্বরে দেওয়া আছে আপনার কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে আপনার 11,000 থেকে 26,590 টাকা। 13তম গ্রেডে পদ সংখ্যা আপনার 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মূর্ধন্য প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেওয়া আছে আপনার টেইলার মাস্টার, আপনার বেতন 11,000 থেকে 26,590 টাকা। 13তম গ্রেডে আপনার এটার পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতাগুলো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড, আপনার 14তম গ্রেডে বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক ও সমমান ডিগ্রিতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে আপনার আর্টিস্ট ডিজাইনার, আপনার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার প্যাটার্ন ডিজাইনার, আপনার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেডে পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইল আর্টস ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা ও কম্পিউটার চালানো পারদর্শিতা থাকতে হবে। 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আপনার বেতন 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেডে পদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল টেক্সটাইল কোর্স সম্পূর্ণ থাকতে হবে। 7 নম্বরে দেওয়া আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, আপনার বেতন 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেডে পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থকার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা। আর 8 নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধক্ষণিক, আপনার বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মূর্ধক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 9 নম্বরে দেওয়া আছে আপনার মেকানিক্স, আপনার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেডে পদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ 5 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর হিসাব সহকারী কাম কম্পিউটার, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা বাণিজ্য গ্রুপ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম 3 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার বয়লার অপারেটর, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং 5 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কৃতজ্ঞ অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
13 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, বেতন 9,300 থেকে 22,450 টাকা। এরপরে পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে। তারপর 14 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আপনার বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা 15টি। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস। 15 নম্বরে আপনার অফিস সহায়ক পদ, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। বিস্তম গ্রেডে আপনার পদ সংখ্যা 700টি। সর্বোচ্চ পদে এটি আপনার আবেদন করতে পারবেন অফিস সহায়ক। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে এই আবেদনটি করতে পারবেন। এরপরে দেওয়া হচ্ছে আপনার নিরাপত্তা প্রহরী, আপনার বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আপনার এটা পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস করলে পাশ শারীরিক যোগ্যতা থাকতে হবে। 17 নম্বর দেওয়া হচ্ছে আপনার মালি, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। বিস্তম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। 18 নম্বর সর্বশেষ হচ্ছে আপনার বাবুর্চি, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস ও রান্নার কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার 1 থেকে 18 বছরের যে পদগুলো বললাম, এই সব পদে আপনি আবেদন করতে পারবেন এবং যোগ্যতা থাকলে আবেদন করতে হবে। সো আপনার অষ্টম শ্রেণী পাস থেকে আপনার স্নাতক ডিগ্রি পর্যন্ত এই আবেদনগুলো করতে পারবেন। সো আপনার 1 থেকে 18 পদগুলো ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন। এছাড়াও আপনার নিচে আরও বিস্তারিত আলোচনা করে জানাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তারপরে এখানে খ নাম্বার দেওয়া হচ্ছে আপনার 4 আগস্ট 2025 তারিখের প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার সার্টিফিকেটের বয়সে গ্রহণ করা হবে। এছাড়াও নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। সো এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে। এখানে দেওয়া আছে আপনার 1, 3, 8 নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং 2, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। অর্থাৎ আপনার এই প্রার্থীরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা আপনার মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন বা আপনার SMS করে জানিয়ে দেওয়া হবে। তারপর দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রত্যয়ন অনাপত্তিত পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদ প্রদত্ত করতে হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে উপযুক্ত কৃতকের প্রদত্ত সনদ জমা দিতে হবে। তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতক প্রদত্ত সনদ জমা দিতে হবে। তারপর আপনার শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতক প্রদত্ত সনদ জমা দিতে হবে। এরপর আপনার আরও কিছু যোগ্যতা যাতে দেওয়া আছে এগুলো আপনার নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন। সব পরবর্তী পৃষ্ঠায় আবার চলে যাচ্ছি। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনি একটু নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন। সো বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, আপনি কীভাবে আবেদন করতে হবে এই তথ্যগুলো ভালোভাবে দেখে তারপরে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তারপর দেওয়া আছে আপনার অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। এখানে প্রথমে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://dotteletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হলো। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময় আপনার 4 আগস্ট 2025 সোমবার সকাল 10টা হইতে অনলাইন আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে আপনার 31 আগস্ট 2025 রবিবার বিকাল 5 ঘটিকায় পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার ছবি কীভাবে দেবো। অনলাইনে আবেদনকারী প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে আপনার 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য আপনার 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। আপনার এগুলো সকল নিয়মকানুন ভালোভাবে করে আবেদন করবেন, এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া এখন আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনার দেখে নেবেন। সো আমরা এখন দেখে দিচ্ছি আপনার আবেদন ফি কত টাকা প্রয়োজন হবে। সো এখানে দেওয়া আছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ
আপনার পরীক্ষা ফি বাবদ নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত 1 থেকে 13 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি আপনার 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ আপনার 112 টাকা দিতে হবে। তবে 14 থেকে 18 ক্রমিকের জন্য পরীক্ষা ফি 50 টাকা ও টেলিটক চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে এবং অগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং টেলিটক চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, তারা বিভিন্ন প্রতিবন্ধী আছেন, তারা আপনার 1 থেকে 18 নম্বর যে কোনো আবেদন করলে আপনার 56 টাকা জমা দিতে হবে। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনি একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। তো বর্ষ অধিদপ্তরে এই নিয়োগ সম্পর্কে জানতে আপনার এইখানে ওয়েবসাইট দেওয়া আছে www.gov.bd ওয়েবসাইটে ঢুকে আপনার সকল তথ্য জানতে পারবেন। এছাড়া কিউআর কোড ব্যবহার করেও সকল তথ্য জানতে পারবেন। সো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করলাম। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।